স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদ আরোহণ ও ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলবো কি স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, এরপর দেখো কি পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরবর্তী টপিক আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি। সেই শক্তিগুলোকে বলছে যেগুলোর যে শক্তির ভান্ডার অফুরন্ত, কখনো শেষ হবে না, মানে চিরাচরিত শক্তি। যেমন উদাহরণ কি হলো সৌরশক্তি। ঠিক আছে, সূর্য থেকে সৌরশক্তি, বায়ু শক্তি, বায়ুমাস থেকে প্রাপ্ত শক্তি, আর জোয়ার ভাটার শক্তি ইত্যাদি হলো আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি। ঠিক আছে, এবার দেখো এই সৌর প্যানেলের ব্যবহার কি, এটা আমাদের জানতে হবে একটা। সৌর প্যানেল কি কাজে লাগছে আমাদের? সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে আমরা বৈদ্যুতিক যন্ত্র চালনা করা যায়। ঠিক আছে, তারপর কি হচ্ছে সৌর কুকার এর সাহায্যে রান্না করা যায়। ঠিক আছে, হলো। এবার দেখো কি আমাদের বায়োফুয়েলটা কি, এটা আমরা জানবো। ঠিক আছে, এবং এর ব্যবহার। ঠিক আছে, দেখো বায়োফুয়েল দু ধরনের, একটা তরল বায়োফুয়েল আর একটা হচ্ছে গ্যাসীয় বায়োফুয়েল। তরল বায়োফুয়েল কি কাজে লাগে? গাড়ির জ্বালানি রূপে লাগে। ঠিক আছে, আর গ্যাসীয় বায়োফুয়েল কি কাজে লাগে? জ্বালানি রূপে ও আলো উৎপাদনে গ্যাসীয় বায়োফুয়েল আমাদের লাগে। ঠিক আছে, দেখো মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট কি? একটা কঠিন ক্রিস্টাল যৌগ হলো মিথেন হাইড্রেট। ঠিক আছে, এটা কি হচ্ছে H2 অণু দিয়ে গঠিত বরফ সদৃশ তেলাসের মধ্যে প্রচুর মিথেন আবদ্ধ হয়ে থাকে, যে থেকে এর সৃষ্টি হয়। ঠিক আছে, হলো। এর সংকেত কি হচ্ছে CH5.7.H2O। ঠিক আছে, বা এটা 4CH4.23H2O। বুঝে গেছে? এটা কি হচ্ছে? এটা হচ্ছে মিথেনটা আমাদের হচ্ছে ভবিষ্যতে জন্য জ্বালানি সংকট দূর করার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে মিথেন পাবে, যেটা আমাদের ভবিষ্যতে জ্বালানি সংকট দূর করতে পারবে। ঠিক আছে।